खेतिया सिर सब्ज हूँ तेरा गाजा की वास्ते, खेतिया सिर सब्ज हूँ तेरा गाजा की वास्ते, चांद सूरज और सितारे दिया की वास्ते, बहर व बर शम्स व कमर माउ शुमा की वास्ते, ये जहाँ तेरे लिए हो तो खुदा की वास्ते, ये जहाँ तेरे लिए हो तो खुदा की वास्ते। तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया, तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, मेरे सिर से पाँव तक तेरे सनाअत कर दिया, मेरे सिर से पाँव तक तेरे सनाअत कर दिया, देखने को आँख दिया कर बोलने को लब दिया, देखने को आँख दिया कर बोलने को लब दिया। अल्लाहु আকবার বলে। কবিতার ভাষায় আল্লাহর কথাটা বলতেছেন, এ দুনিয়ার মানুষেরা শুনো, আল্লাহ যে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলো, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠায়া দুনিয়ার মধ্যে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু তোমার আমার খেদমতের জন্য আল্লাহ বানাইছে। মানুষের কি খেদমতের জন্য বানাইছেন? খেতিয়া সের সবজ তেরা গাজা কি ওয়াস্তে, এই জগতের যত গাছপালা তরুলতা আছে, সবুজ শ্যামল যত বিশাল বড় বড় গাছপালাগুলি আছে, যদি তোমরা খেয়াল করে দেখো, মানুষ আমি আল্লাহ এই দুনিয়াতে বিশাল বড় বড় গাছপালা বানাইলাম, ওই গাছপালাও তোমাদের খেদমতের জন্য বানাইলাম। ও ভাই, গাছ লাগান, পরিবেশ বাঁচান, এর অর্থ হলো গাছ যতক্ষণ যেখানে বেশি থাকবে অক্সিজেন নির্ভেজাল থাকবে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ বলেন, মানুষরে বিশাল বড় বড় গাছ বানাইলাম, ওয়াহিদুক বানাইলাম না, তোর খেদমতের জন্য বানাইলাম। জানো, বিশাল বড় বড় গাছ বানায়া তোমার জন্য নির্ভেজাল অক্সিজেনের ব্যবস্থা আমি আল্লাহ করলাম। জানো কেন করলাম? তোমরা আমি আল্লাহ পছন্দের সৃষ্টি জীব, সবার চাইতে দামি তোমাদেরকে বানাইলাম। ও মানুষ, এই জগতে যা কিছু আছে তোমার খেদমতের জন্য বানায়া দিলাম। খেতিয়াসের সবজ হুঁ তারা গাজা কি ওয়াস্তে, সবুজ শ্যামল গাছপালাগুলি তোর খেদমতের জন্য যেমন ভাবে বানাইলাম। ও মানুষ শুনো, এমনই ভাবে চাঁদ আর সূরজ সিতারে দিয়া কি ওয়াস্তে, চন্দ্র সূর্যের দিকে তুমি যদি তাকাও, চন্দ্র সূর্যের দিকে খেয়াল করলে দেখবা সূর্যের আলোটা আমাদের মানব দেহের জন্য ভালো না খারাপ? ও ভাই, আল্লাহ বলেন, মানুষরে প্রতিটা মানুষের দেহের জন্যে সূর্যের আলোটা এত দামি। একটা নবজাতক শিশু যখন মায়ের গর্ভ থেকে যখন দুনিয়ার আলো বাতাস দেখি দুনিয়াতে যখন আগমন করি, যখন ওই বাচ্চাটা জন্ডিস ধরা পড়ে, জন্ডিস, তখন ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে, শুনো তোমার বাচ্চার জন্ডিস হয়েছে। বলে, কেমন করে সম্ভব? এটা উৎখাত করা কেমন করে সম্ভব? বলে, জানো, সূর্যের আলোর মধ্যে কিছুক্ষণ তুমি তোমার বাচ্চাটার একটু ধরে রাখো, সূর্যের আলোটা ভিটামিন ডির প্রভাব পূরণ করবে। তুমি সূর্যের আলোর মাধ্যমে তোমার সন্তানের জন্ডিস দূর করার জন্যে সূর্যের আলো আমি আল্লাহ তোমাদের খেদমতের জন্যে বানায়া দিলাম। মোহতারাম হাজিরিন, শুধু তাই নয়, সূর্যের আলো ছোট মানুষের, ছোট বাচ্চাদের জন্য যেমন খেদমতের, এমনই ভাবে আমাদের বড় বড়, আমরা বড় যারা আছি আমাদের শরীরের জন্য সূর্যের আলো খেদমতের। কেমন করে জানেন? যখন ঠান্ডার সময় আসে, এই তো গত কিছুদিন আগে একসাথে 10-12 দিন সূর্যের আলো উঠে নাই। কি বলেন? সূর্যের আলো উঠে নাই। দেখবেন যেদিন সূর্যের আলো না উঠে ওই দিন শরীরের কন্ডিশন পরিবর্তন হয়ে যায়, ভালো লাগে না।
মনে হয় অসুস্থতা হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, এমন একটা শরীরে বাবা আসে কি আসে না? সূর্যের আলো না উঠলে শরীরের ভালো লাগে না, শরীর ভালো লাগে না, মনে হয় অসুস্থ হয়ে গেলাম। কিন্তু সূর্যের আলো যখন উঠে শরীরটা মেচমেচ করে না, শরীরটা যেন একটু চাঙ্গা হয়ে যায়। বলে জানো, সূর্যের আলোটা তোমার খেদমতের জন্যে, তোমার শরীরের জন্য আমি আল্লাহ এমনভাবে খেদমতের জন্য বানাইলাম, তোমার শরীরের মধ্যে সূর্যের আলো পড়ার সাথে সাথে তুমি সুস্থতা বোধ করো, তুমি সুস্থতা বোধ করো। এমনইভাবে সূর্যের আলোটা মানব দেহের জন্য যেমন কার্যকরী, এমনইভাবে কৃষি ক্ষেত কামারে যারা কাজ করে, বিভিন্ন ফলের বাগানে যারা কাজ করে, সূর্যের আলোটা দেখবেন তো বিভিন্ন ফলের মধ্যে যখন রৌদ্রটা বেশি পড়ে, পেয়ারা হোক অথবা পেঁপে হোক, দেখবেন রৌদ্রের আলোটা যে ফলের মধ্যে বেশি পড়ে ওই ফলটা মিষ্টি হয় না পানসা হয়? মিষ্টি হয়। রৌদ্রের আলো বেশি হয় ওই ফলটা স্বাদ ভিন্ন হয়ে যায়। রৌদ্রের আলো যখন ক্ষেত খামারের মধ্যে পড়ে, ওই রৌদ্রের আলোটা পড়ার কারণে ক্ষেত খামারের চাষাবাদ চাষিরা যারা আছে তারা আনন্দের সাথে ক্ষেত খামারে কাজকর্ম করে, তাদের চাষাবাদ আরও উৎপন্ন হয়, বেশি বেশি করে হয়। রৌদ্রের আলোটা পড়লে দেখা যায় রিজিকের মধ্যে চাষাবাদ যারা ক্ষেতের মধ্যে কাজ করে, দেখবেন তো ধান থেকে ধরে যেই কোনো খাবারই হোক না কেন, সূর্যের আলোটা যখন বেশি পড়ে, সূর্যের আলো যখন পড়ে ওই খাবারটা এমন শক্তিশালী হয়, ওই খাবারটা একটু বৃদ্ধি পায়। সূর্যের আলো ছাড়া কোনো গাছ ভালো করে জন্মায় না, সূর্যের আলো ছাড়া গাছ শক্তি পায় না। এই জন্যে আল্লাহ বলেন, মানুষ রে, সূর্যের আলোটা তোর দেহের জন্যে বানাইলাম, সূর্যের আলোটা ফল ফলাদির জন্যে বানাইলাম, সূর্যের আলোটা ক্ষেত খামারের জন্যে বানাইলাম। বান্দা, সূর্যের আলো তোর খেদমতের জন্যে বানাইলাম। এমনইভাবে তুমি যখন সারাদিন কাজকর্ম করো, সূর্যের আলোটারে আমি আল্লাহ গোপন করে রাইকা, আমি আল্লাহ চাঁদ সুরজ আওয়ার সাতারে দিয়া কি ওয়াস্তে, সূর্যের আলোটারে আমি আল্লাহ এটারে গোপন করে রাইকা, আমি আল্লাহ চন্দ্রের আলোটারে তোর মধ্যে দিয়া দেয়। জানো, যখন মিটি মিটি আলো হয় তোমার চোখের মধ্যে, আমি আল্লাহ চন্দ্রের আলোটার মাধ্যমে তোমার চোখের মধ্যে আমি আল্লাহ প্রশান্তি দেই। কারণ জানো, সারাদিন তুমি যখন কাজকর্ম কইরা শরীরটা যখন ক্লান্ত হয়ে যায়, তুমি যখন ঘরে ঘুমাইতে যাইবা, এমন সময় সূর্যের আলো থাকলে তোমার ঘুমটা ভালোভাবে হবে না। তোমার চোখের পাওয়ার ফিরায় দেওয়ার জন্যে, তোমার চোখের শক্তি ফিরায় দেওয়ার জন্যে আমি আল্লাহ চন্দ্রের আলোটার ব্যবহার করি। তুমি যখন রাতের বেলা ঘুমাও, চন্দ্রের আলোর মাধ্যমে সূর্যের আলোটারে আমি ডাইখা দেয়, আর চন্দ্রের আলো দিয়া আমি মানব জাতির চোখের শক্তির পাওয়ার বাড়ায়া দেয়। এই জন্যে আল্লাহ বলেন, এই জন্যে কবিতার ভাষায় বলতেছেন, চাঁদ সুরজ আবার সাতারে দিয়া কি ওয়াসতে, এমন সময় বলেন, বাহরু আবার শামসু কামার মা উসমা কি ওয়াসতে। ও মানুষ, চন্দ্র সূর্য যেমন তোমার খেদমতের জন্য আল্লাহ বানাইছেন, এমনইভাবে নদী নালাগুলি, সাগর মহাসাগরগুলি তোমার খেদমতের জন্য বানাইছেন। বলে জানো, খাল বিল যদি না থাকে, তোমার গ্রামের ময়লা আবর্জনাগুলি খালের পানি দিয়া মহাসাগরে যাবে না, আর ওই ময়লা থেকে বিভিন্ন রোগ সৃষ্টি হবে। খালগুলি আমি আল্লাহ, নদী নালাগুলি আমি আল্লাহ তোমার খেদমতের জন্য বানাইছি। জানো, সাগর বানাইলাম, খাল নদী সকল ময়লা আবর্জনা পানি আমি আল্লাহ সাগরের মধ্যে ঢুকায়া দেয়। ওই সাগরের পানিটা মিঠা করি নাই, লবণাক্ত করেছি কেন জানো? তোমাদের এই ময়লাযুক্ত পানিটারে আমি আল্লাহ ফিল্টার করে, আমি আল্লাহ রিফারিং করে ওই পানিটারে বিশুদ্ধ বানায়া মেঘমালার মাধ্যমে আকাশে উঠায়া বৃষ্টির মাধ্যমে আমি আল্লাহ টিউবওয়েলের মাধ্যমে তোমার মুখ পর্যন্ত পানিটা আমি আল্লাহ পৌঁছায়া দিলাম। ও ভাই, আল্লাহ বলেন, মানুষ রে, আমি আল্লাহ দুনিয়াতে তোমারে পাঠাইলাম, আমি আল্লাহর ইবাদত বন্দি করবা, আমি আল্লাহর গুণ কীর্তন গাইবা। এই জন্য দুনিয়ার যা কিছু তুমি দেখতেছো সব কিছু ইয়ে যাহা তেরে লিয়ে হো, এই পৃথিবীর যা কিছু আছে, এই পৃথিবীর যা কিছু আছে ইয়ে যাহা তেরে লিয়ে হো, পৃথিবীর সব কিছু তোর খেদমতের জন্য বানাইলাম। আল্লাহ বলেন, আল্লাহর বান্দা কবি বলতেছেন, জানো, পৃথিবীর সব কিছু আমরা মানুষের জন্য বানাইছেন, তু খুদা কি ওয়াস্তে। আল্লাহ বলতেছেন, বান্দারে, পৃথিবীর সব কিছু তোর জন্যে, আর তোরে শুধু আমি আল্লাহর জন্যে বানাইলাম। সুবহানাল্লাহ, জোরে কোন। ও
ও ভাই, আমাদেরকে আল্লাহর জন্য বানাইছেন, তাহলে ইবাদত বন্দি করব কার? আল্লাহ বলেন, মানুষ রে ইবাদত বন্দি কেন করবা জানো? तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया। মানুষ রে, তোর জন্য আমি আল্লাহ চলাফেরা করার জন্য জমিন রে তোর অধীনস্থ করে দিলাম। ও ভাই বলেন তো দেখি, জমিনের শক্তি আছে না নাই? আছে। এই জমিনের শক্তি আছে, এরপরেও জমিন রে অধীনস্থ বানায় দিয়েছেন। এই জমিনের মাটি দিয়া ইটের বাটার মধ্যে দিতেছেন, এই জমিনের মাটি দিয়া চাষাবাদ করতেছেন, এই জমিনের মাটির কুবায়া আঘাত কইরা ফাইলিং কইরা বড় 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 বিল্ডিং প্রাসাদ বানাইতেছেন। মাটি কোনো শব্দ করে না, অথচ মাটির শক্তি আছে না নাই? গত কিছুদিন আগে মাটি বুঝায় দিছে আল্লাহর হুকুমে 5 সেকেন্ড 2 সেকেন্ড মাত্র জমিনটারে জাকুনি দিছিল, সারা বাংলাদেশ কম্পিত হয়ে গেছে। আল্লাহ বুঝাইছেন, জানো এত শক্তিশালী জমিন রে আমি আল্লাহ তোর অধীনস্থ করে দিলাম, কারণ বান্দা তুমি আমি আল্লাহর ইবাদত বন্দি করবা। এই জন্যে বড় বড় শক্তিশালী যত জিনিসগুলো আছে সবগুলা তোমার খেদমতের জন্যে অধীনস্থ করলাম। আল্লাহ বলেন, মানুষ এত কিছু করলাম, দুনিয়াতে পাঠাইলাম যেন অল্প সময় পাইয়া অল্প সময়ের ভিতরে আমি আল্লাহর গুণ কীর্তন গাও, আমি আল্লাহর ইবাদত বন্দি করো, আমি আল্লাহকে স্মরণ রাখো, আমি আল্লাহর কুদরতি বা সেজদা দাও। এই জন্যে আমি আল্লাহ তোমাদের পিছনে এত কিছু করলাম, জানো তোমাদের খেদমতের জন্যে এত কিছু আমি আল্লাহ সৃষ্টি করে দিলাম। তোমরা যেন আমি আল্লাহর স্মরণ করো, তোমরা যেন আমি আল্লাহর ইবাদত বন্দি করো। আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে অল্প সময় দিয়া পাঠাইলাম। ও ভাই, আমরা কি চিরজীবন দুনিয়াতে থাকবো? না না, চিরজীবন থাকার জায়গা না। বর্তমান সময়ে হায়াতের এভারেজ হিসাব করলে 45 থেকে 50 বছরের ভিতরে মানুষটা মারা যায়। আল্লাহ বলেন, মানুষ রে শুনো, এই অল্প সময় যে তোমারে দিলাম, অল্প সময়টা যদি তুমি কাজে লাগাইতে পারো, অল্প সময়টারে যদি তুমি মূল্যায়ন করো, আমি আল্লাহ তোমারে 2টা পুরস্কার দেব। অল্প সময়টারে মূল্যায়ন করবা, আমি আল্লাহ 2টা পুরস্কার দেব। মূল্যায়ন করবা না, তোমারে আযাবের মধ্যে গ্রেফতার করব। ও ভাই, আজকে আমার মূল আলোচনার টার্গেট হলো, আলোচনার বিষয়বস্তু হলো, আমরা সময়রে মূল্যায়ন করতে জানি না। সময়রে যেমনি মনে চাই তেমনি আমরা কাটাই দিছি, কোনো হিসাব নিকাশ কোনো কিছু নাই, মনে যেমনি চাইতেছি সময় নষ্ট করতেছি। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলেন, মানুষরে অল্প সময় দিলাম, সময়টারে যদি মূল্যায়ন না করো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদের কপাল খারাপ হবে। আল্লাহ বলেন, মানুষ শুনো, এই দুনিয়ার জগতে তোমাদেরকে পাঠানোর পরে তোমরা যারা সময়রে মূল্যায়ন করবা, আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার দেব। কি পুরস্কার? আল্লাহ বলেন, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার দেওয়া সময় পাইলো, আমার দেওয়া হায়াত পাইলো, হায়াত পাইয়া আমি আল্লাহর হুকুমের গোলামি করলো, আমি আল্লাহর গোলামি মগ্ন হয়ে গেল, সময়টারে মূল্যায়ন কেমনে করব? ভাই, সময়রে মূল্যায়ন করা হইল যখন আমরা আল্লাহর ইবাদত বন্দি করব, সময়টারে মূল্যায়ন করা হবে যখন আমরা কুদরতি ভাই সেজদা দেব, সময়টারে মূল্যায়ন করা হবে যখন আমরা কোরআনের মাজমাতে বসবো, সময়টারে মূল্যায়ন করা হবে যখন আমরা ক্ষেত খামারে চাষাবাদ করব, আমরা যখন জিকির আজকার করব, তখন সময়টারে মূল্যায়ন করা হবে। অহেতুক সময় নষ্ট করা যাবে না। আল্লাহ বলেন, জানো দুনিয়াতে আমি অল্প সময় দিয়া পাঠাইলাম, তোমরা মন চাই জিন্দি গঠন না করে রব চাই জিন্দি তোমরা যারা গঠন করেছো, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম 1 নাম্বার পুরস্কার হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে দান করব। জানো, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, 1 নাম্বার পুরস্কার আমি আল্লাহ তোমাদের ডান হাতে আমলনামা দান করব। সুবহানাল্লাহর একটু আস্তে কয়ে সুবহানাল্লাহ বললে লাভ না, তাইলে বোঝা যাইতেছে সুবহানাল্লাহ বললে আপনাদের পকেট থেকে কমিশনার টাকা নিয়ে যাবে। আপনাদের এলাকায় এমন হয়েছে নাকি? সুবহানাল্লাহ বললে কার পবিত্রতা বর্ণনা করা হয়? আল্লাহর পবিত্রতা বর্ণনা করা হয়। একজন নেতা নীতির প্রশংসা করি, নেতা খুশি হয়, নেতার পবিত্রতা বর্ণনা করলে নেতা খুশি হয়। আমার আল্লাহর পবিত্রতা বর্ণনা করলে আমার আল্লাহ খুশি হবেন না নারাজ হবেন?
খুশি হবেন। তাইলে উঁচু আওয়াজে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, না হয় কিন্তু আমার কথা বলতে ভালো লাগবে না। কারণ আমার একটা অভ্যাস হইল শ্রোতাদেরকে নিয়ে আমি ওয়াজ করি। আপনারা যদি ঘুমায় যান, একবার স্তব্ধ হয়ে যান, আমার কথা বলতে ভালো লাগবে না। আমার কথা বুঝেন না নাকি? কথা বুঝেন? ব্রাহ্মণবাড়িয়ার ভাষা আর চট্টগ্রামের ভাষার মধ্যে তফাৎ আছে, তবে বেশি না। মোটামুটিভাবে বুঝবেন, আপনাদের কথাও আমি বুঝি। আল্লাহ বলেন, মানুষেরে শুনো, আমি আল্লাহ 1 নাম্বার পুরস্কার দেব যদি তোমরা সময়টারে মূল্যায়ন যদি করো। যদিও তোমাদের হায়াত 60 থেকে 70 বছর দিলাম, এই সময়টারে যদি তোমরা মূল্যায়ন করো, আমি আল্লাহ 1 নাম্বার হাসরের ময়দানে তোমার ডান হাতে আমলনামা দেব। আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ডান হাতে যার আমলনামা হবে ওই মানুষটার কপাল ভালো না খারাপ? জোরে বলেন। ভালো। কেমন ভালো জানেন? হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ বলেন, মানুষ রে, সময় রে মূল্যায়ন কইরা দুনিয়া থেকে বিদায় হইলা, তুমি মুরাব্বাহি জিন্দি গঠন কইরা দুনিয়া থেকে বিদায় হইলা। জানো আজকে এই মুহূর্তে আমি আল্লাহ তোমারে ডান হাতে আমলনামা দেব। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, তোমার ডান হাতে আমলনামা দিয়া দেব। ওই মানুষটা ডান হাতে আমলনামা পাইয়া এত খুশি হইব, আল্লাহ বলবেন, বান্দারে শুনো, শুধুমাত্র তোমার নিয়ামত দ্বারা নিয়ামত দিতে শুরু করলাম। জানো 1 নাম্বার তো ডান হাতে আমলনামা, 2 নাম্বার কি দিব জানো? 2 নাম্বার হলো ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ বলেন, মানুষ রে, আমি আল্লাহ 2 নাম্বার পুরস্কার, আমি আল্লাহ তোমার হিসাবের খাতাটা ছোট বানায়া দিব। হিসাবের খাতা যদি আল্লাহ ছোট করে দেয়, আমাদের আমলনামার হিসাবের খাতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, মানুষ রে, দুনিয়াতে যা কিছু করলা 2 জন ফেরেশতা লিপিবদ্ধ করে আমি আল্লাহর সামনে বলিয়ম আকারে খাতা আমার সামনে তুলে ধরেছে। জানো ওই সময়টাতে আমি আল্লাহ সময়টারে মূল্যায়ন করার কারণে, ও যুবক ভাই, সময়টার অহেতুক সময় নষ্ট করিও না। ফ্রি ফায়ারে সময় কাটায়ও না, মাদক সেবনে সময় কাটায়ও না, ভাইরে চ্যাটিংয়ে সময় কাটায়ও না। অহেতুক সময় না কাটায়া আল্লাহর জন্য কাটাও। আল্লাহ বলেন, যদি তোমরা সময়রে মূল্যায়ন করতে পারো, আমি আল্লাহ তোমার 1 নম্বর ডান হাতে আমলনামা দেব। 2 নাম্বার হলো ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আমি আল্লাহ তোমার হিসাবের খাতাটা ছোট করে দেব। ও ভাই, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহর সামনে যখন দাঁড়াবো, আল্লাহর সামনে দাঁড়ায়া 1 সেকেন্ডের হিসাব না দিয়া সামনে আগানো যাবে না। যে আল্লাহর সামনে দাঁড়াইলে সেকেন্ডের হিসাব না দিয়া সামনে অগ্রসর হওয়া যাবে না। আল্লাহ বলেন, ওই সময়টাতে আমি আল্লাহ ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তোমার হিসাবের খাতাটা ছোট করে দিব। অর্থাৎ তোমাকে বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাতের সার্টিফিকেট তোমার ডান হাতে আমলনামা দিয়া দেব। ওই মানুষটা ডান হাতে আমলনামা পাইয়া এমনভাবে খুশিতে আত্মহারা হইয়া দৌড়তে থাকবে, আপনজনদের কাছে যাবে আর বলতে থাকবে, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মানুষেরে, ওই মানুষটা ডান হাতে আমলনামা পাইয়া সে আনন্দিত হইয়া খুশিতে আত্মহারা হইয়া সে বলতে থাকবে, দেখো মহান আল্লাহ, আজকের এই দিনটার জন্য আমি অপেক্ষা করেছিলাম। মহান আল্লাহ আমার ডান হাতে আমলনামা দিয়া দিয়েছেন। মহান আল্লাহ আমার হিসাবের খাতাটা ছোট করে দিয়েছেন। কেন দিছে জানো? আমি দুনিয়াতে সময়রে মূল্যায়ন করেছি, আমি দুনিয়াতে সময়টার আমার আল্লাহর জন্য ব্যয় করেছি, আমার নবীজির জন্য ব্যয় করেছি। এই জন্য আল্লাহ আজকের এই দিনে আমার সারপ্রাইজ দিল। আল্লাহ আমারে ডান হাতে আমলনামা দিয়া বুঝাই দিল, বান্দা রে, যা যা, আমি আল্লাহ আজকের এই দিনে তোর কবতর ডান হাতে আমলনামা দিলাম, অর্থাৎ জান্নাতের সার্টিফিকেট আমি আল্লাহ তোর ডান হাতের মধ্যে দিয়া দিলাম। ও ভাই, জান্নাতে আমরা তো সবাই যাইতে চাই। কি হয়ে যায়? জান্নাতে আমরা সবাই যাইতে চাই, কাজ করে না ছাইরা, কাজ করে না ছেড়ে।
কাজ করে যেতে হবে। এই জন্যে সময়রে মূল্যায়ন করার দরকার আছে না নাই? সময়টা মানুষের কাছে এত দামি, ও ভাই এই দুনিয়াতে বোঝা আসবে না। দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে যারা সময়রে মূল্যায়ন করে যায় না, তাদের কি অবস্থা হবে জানে? আল্লাহ সূরার অপর অংশে বলতেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। আল্লাহ বলেন, মানুষের যারা দুনিয়াতে তাইকা সময়টি মূল্যায়ন করছে না, যারা দুনিয়াতে তাইকা আমি আল্লাহর নাফরমানি করেছে, ইবাদত বন্দি করে নাই, সময়টা অহেতুক কাটাইছে, সময়টা অযথা নষ্ট করছে, সময়রে মূল্যায়ন করে নাই, যতটুকুন হায়াত দিলাম হায়াতের জিন্দেগিটার সে মূল্যায়ন করে নাই। শুনো, আমি আল্লাহ তাদেরকে এমন আযাবে গ্রেফতার করব, তাদেরকে হাসরের ময়দানে দুঃসংবাদ শোনাবো। কি শোনাবো জানো? এক নম্বর হলো ও আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরি, আমি আল্লাহ তাদের ডান হাতে আমল নামা দিব না, বাম হাতে আমল নামা দিব। ও ভাই, যার বাম হাতে আমল নামা হবে ওই মানুষটার কপাল ভালো না খারাপ? খারাপ। বাম হাতে আমল নামা দেওয়া মানে সে নিশ্চিত জাহান্নামে যাবে। যেই মুহূর্তে ওই মানুষটার হাতে যখন বাম হাতে আমল নামা দিবে, বাম হাতটা ভেঙ্গে গুড়ায়া বুকের ভিতর দিক দিয়া পিছনের দিক দিয়া গুড়ায়া তার হাত বাম হাতে যখন আমল নামা দিবে, ওই মানুষটা কান্না করবে, বলবে আল্লাহ ফাসাউফা ইয়াদউ সুবুরা। আল্লাহ গো, ও আল্লাহ, বাম হাতে আমল দিয়া দিলা, তার মানে জাহান্নামে জ্বলতে হবে। আল্লাহ, জাহান্নামে কেমনে জ্বলবো, সহ্য করতে পারবো না। আল্লাহ ফাসাউফা ইয়াদউ সুবুরা, আমারে মরণ দাও। ওই মানুষটা মরণ কামনা করবে, মৃত্যু কামনা করবে, আর বলতে থাকবে রব্বানা আবসারনা সামিআনা ফারজি'না না'মাল সালিহ। আল্লাহ গো, দুনিয়াতে সময়রে মূল্যায়ন না করি নাই, যার দরুন তুমি আমারে বাম হাতে আমল নামা দিলা। আল্লাহ, দুনিয়াতে জাহান্নাম দেখি নাই, জাহান্নামের ভয়ঙ্কর গর্জনও শুনি নাই। আল্লাহ, নিজের চোখে দেখলাম রব্বানা আবসারনা, আল্লাহ নিজের চোখে দেখলাম জাহান্নাম কত ভয়ঙ্কর। আল্লাহ গো, নিজের চোখে দেখলাম, নিজের কানে শুনলাম জাহান্নামের গর্জন। আল্লাহ, তুমি আমার ফারজি'না না'মাল, তুমি আবার আমারে দুনিয়াতে পাঠাও। আল্লাহ, আবার দুনিয়াতে পাঠাইবা, পাক্কা মুমিন হয়ে আসবো, আশেকে রাসূল হয়ে আসবো। আল্লাহ গো, তুমি আমার আবার দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলবেন লালা তুকাল্লিম, আজকে আর কোনো কথা বলবি না। এ বান্দা শুনো, আমি আল্লাহ তোমারে দ্বিতীয়বার এই জগৎ থেকে দুনিয়াতে পাঠানোর কোনো অর্থ নাই, তোমাকে পাঠাবো না। কারণ কি জানো? দুনিয়াতে বারবার তোমারে সতর্ক করেছিলাম, বারবার বলেছিলাম ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এ দুনিয়ার মানুষ, দুনিয়ার পিছনে পইরো না, দুনিয়ার পিছনে দুনিয়ার মোহে পইরা আমি আল্লাহরে ভুইলা যাইও না, নাফরমানি করিও না, সময়রে মূল্যায়ন করো, সময়রে অযথা নষ্ট করিও না। আমি তোমারে বারবার বলছি, দুনিয়া হলো ধোঁকার ঘর, হায়াত কতটুকু আছে এই কথাটা ভুলায় দিব। তুমি নিজেও জানতা না কোন দিন তোমার মরণ হয়ে যাবে, কিন্তু দুনিয়া তোমার বুকের ভিতরে বড় আশা ঢুকায় দেব যে 5 বছর পরে ছেলেটা বিদেশ থেকে টাকা পাঠাইবো, বড় বড় বাড়ি বানাইবো, বড় বড় গাড়ি কিনবো, অমুক জায়গায় ডুপ্লেক্স বাড়ি করবো। বড় বড় লম্বা আশা আমাদের ভিতরে আছে না নাই? আল্লাহ বলেন এটা হলো দুনিয়ার কাম। দুনিয়া তোমারে বড় আশা দেখাইব, এই আশার মধ্য দিয়া হঠাৎ কইরা তোমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। ও ভাই, দুনিয়া তোমারে ভালো কিছু দিবে না, এই জন্য দুনিয়া দুঃখার ঘর। বারবার তোমারে মেসেজ দিলাম, তুমি সতর্ক হইলা না। আজকে এই জগতে আসার পরে তুমি বলতেছো দুনিয়াতে পাঠাবো না। না বান্দারে, এই জগতে যেদিন তুমি পাড়ি দিয়েছো, এমন একটা গাড়ির প্যাসেঞ্জার তুমি হইছো, ওই গাড়ির প্যাসেঞ্জার হইলে কেউ দ্বিতীয়বার আর দুনিয়াতে আসতে পারে না, কেউ এই গাড়ি থেকে নামতে পারে না। বলেন তো দেখি, মসজিদের কর্নারের ওই পালকির উপরে, ওই খাটি ওই সাংগারির উপরে যারা একবার উঠে যায়, তারা কি এই গাড়ি থেকে নামতে পারে? পারে না। দুনিয়ার গাড়ি থেকে নাইমা ভুল শুধরানোর টাইম আছে না নাই? দুনিয়ার গাড়ি থেকে নাইমা ভুল শুধরানোর সুযোগ আছে না নাই?
আছে। আল্লাহ বলেন আখিরাতের গাড়িতে যখন তুমি উঠা যাইবা, দ্বিতীয়বার ভুল শুধরানোর তোমার আর কোনো সুযোগ নাই। কারণ জানো এই জগতে এই মুহূর্তে তুমি সময়টা মূল্যায়ন না করে আসার কারণে আমি আল্লাহ তোমারে এই মুহূর্তে দুইটা আযাব দেব। এক নাম্বার হলো আমি আল্লাহ ওয়ায়াসলা সাঈরা, আজকে তোমারে জাহান্নামের লাকড়ি বানাবো। এই মানুষটা বলবেন রব্বুল আলামিন আল্লাহ সহ্য করতে পারবো না, আল্লাহ গো জাহান্নামের কেমনে সহ্য করব? ও ভাই, জাহান্নাম আমাদের জন্য শান্তির হবে না কষ্টের হবে? কেমন কষ্টের হবে জানেন? আল্লাহ সূরা ওয়াকিয়ার মধ্যে জানায় দিয়েছেন, লা আকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম। আল্লাহ বলেন ওই মানুষটারে যখন ওয়াসলা সাইরা, তারে যখন জাহান্নামে নিক্ষেপ করব, তখন সে হঠাৎ করে বলবেন আল্লাহ ও রব্বুল আলামিন পেটে খিদা লাগছে, খিদা, খাবার দাও, খাবার দাও। ওই জাহান্নামী খাবার চাইবো, জাহান্নামী খাবার চাইবো। আল্লাহ বলবেন ফেরেশতার দল যা যা, ওই বান্দা বান্দিগুলি দুনিয়াতে সময়রে মূল্যায়ন করে নাই, দুনিয়াতে সময়রে দাম দেয় নাই, দুনিয়াতে হায়াতের জিন্দিগিটা যেমনি মনে চায় তেমনি চালাইছে, আমি আল্লাহর বিধানের উপর নিজের জীবনকে পরিচালিত করে নাই। যা ওই মানুষটারে খাবার দাও, লা আকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম, তারে কাঁটাযুক্ত যাক্কুম ফল তারে খাবারের জন্য দিয়ে দাও। যখন তার মুখের মধ্যে দেওয়া হবে, গলার ভিতরে যাওয়ার মধ্যস্থলে যাওয়ার পরেই আটকায়া যাবে। মানুষ বলবে আল্লাহ ক্ষুধার তাড়নায় আপনার কাছে খাবার চাইলাম, আল্লাহ গো খাবার দিলা, কাঁটাযুক্ত খাবার দিলা, আল্লাহ গলার মধ্যে আটকায় গেছে, আল্লাহ গো পানি দাও, পানির ব্যবস্থা করো, পানির পিপাসা লাগছে। আল্লাহ বলেন যাও আমার ওই নাফরমানের বান্দাদের জন্যে জাহান্নাম থেকে ফুটন্ত পুষগুলিত পানি নিয়ে যাও। ও ভাই, জাহান্নামীরা যখন তৃষ্ণার্ত হয়ে যাবে, পানি চাইবো, পানি কি পানি দিব জানেন? ফ্রেশ পানি দিত না, মিষ্টি পানি দিত না, তাদের জন্য এমন ভয়ঙ্কর রক্তপুষ পানি জাহান্নাম থেকে বালতি দিয়ে উঠায় আইনা আল্লাহ বলবেন তাদের মুখের ভিতরে ছেড়ে দাও। লাকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম। ওই মানুষটারে যখন ফুটন্ত গরম পানি তার মুখের মধ্যে ছেড়ে দেওয়া হবে, রাসূল বলেন সাহাবীরা শুনো, যখন জাহান্নামীদের ভিতরে ওই পানিটা তখন তাদের ভিতরে ছেড়ে দেওয়া হবে, সাথে সাথে পেটের ভিতরে নারী ভুঁড়িগুলি গলে গলে পিছনের রাস্তা দিয়া বাহির হয়ে যাবে। ভাই, যারা জাহান্নামে যাবে এই ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করতেছে, এই জন্যই জাহান্নামের শাস্তি থেকে বাঁচার দরকার আছে না নাই? আছে, বাঁচার দরকার আছে। আল্লাহ এই জন্যে জানায় দিলেন মানুষরে আমি আল্লাহ সময়টারে দামি বানাইলাম, সময়টা তোমাদের জন্য মূল্যবান, তোমরা যদি মূল্যায়ন করো আমি আল্লাহ দুনিয়াও সুন্দর করব, আখেরাতেও তোমাদের ডান হাতে আমল নামা দিয়া হিসাবের খাতা ছোট করে জান্নাতের ফাইসালা করব। সুবহানাল্লাহ বলে মেরে ভাই, এই জন্যে সময়রে মূল্যায়ন করলে আল্লাহ আমাদেরকে বদলা দিবেন কি দিবে না? দিবে। তাইলে সময়রে মূল্যায়ন করার জন্যে আল্লাহ সুবহানাহু তাআলা সময়টারে গুরুত্ব বোঝানোর জন্যে আমার তেলাওয়াতকৃত যেই সূরাটা সূরাতুল আসর, আল্লাহ তাআলা এই সূরাটা কি করলেন? নাজিল করলেন। আল্লাহ বলেন ও মানুষ শোনো, সময়টা এত দামি তোমাদের কাছে। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, আমি আল্লাহ আসরের কসম খাইলাম। মুফাসসিরিন কেরাম আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আল্লাহ এখানে আসর শব্দ দ্বারা সময়রে বুঝাইছেন, কারণ হইল মানুষের জন্য সময়টা খুব মূল্যবান, মানুষের জন্য সময়টা খুব দামি, কারণ মানুষ যে কোনো কাজ করে সময়টা তার সাক্ষী হিসাবে থাকে। কি বলেন? কারণ দেখবেন তো আল্লাহ মানুষের প্রতিটা কাজের সাক্ষী কে হয়? আল্লাহ হয়, কিন্তু আল্লাহর পরে কিন্তু সময়টা তার সাক্ষী হয়ে যায়। প্রতিটা কাজের সাক্ষী সময়টা থাকে কি থাকে না? আল্লাহ বলেন ও মানুষ শোনো, সময়টা তোমাদের কাছে মূল্যবান, দামি বানায় দিলাম, যদি তোমরা মূল্যায়ন করো, সময়টারে মূল্যায়ন করলে তোমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। এই জন্যে আল্লাহ বলেন ওয়াল আসর, আমি আল্লাহ আসরের কসম খাইলাম, আমি আল্লাহ আসরের কসম খাইলাম। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ রে নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছো।
আল্লাহ কয় ওয়াল আসর, আমি আল্লাহ সময়ের কসম খাইলাম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এনে কসম খাইছেন, কসম না খাইলেও তো, কসম না খায়ও আল্লাহ এই কথাটা বলতে পারতেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ যে আমরা একটা সংবাদ শোনাইছেন, এটা ভয়ঙ্কর একটা সংবাদ শোনাইছেন। আল্লাহ বলতেছেন ও মানুষ তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আসো, যে আমরা যে ক্ষতিগ্রস্ত। আব্দুল্লাহ ইবনে আব্বাস কয় আল্লাহ এনে কসম খায় বলছেন, এই জন্যেই বলছেন কারণ হইল মানুষ এমন এক মিজাজ তবিয়ত নিয়ে চলে, একজন আরেকজনের কথা বিশ্বাস করতে গেলে যতক্ষণ কসম না খা ততক্ষণ একজনের কথা আরেকজন বিশ্বাস করে না। কি বলেন? আল্লাহ কয় এরা একজনের কথা আরেকজন বিশ্বাস করে না যতক্ষণ কসম না খায়। কসমটা যখন খায় তখন একজনের কথা আরেকজন বিশ্বাস করে। দেখবেন তো একজন হ্যাঁ বলতেছে কিরে ভাই তুই নামাজ পড়ছ? বলে না আমি তো নামাজ পড়ছি তো। হ্যাঁ বলে না তুই তো নামাজ পড়স নাই, নামাজ পড়লে তো আমি দেখলাম। বলে না আমি পড়ছি। না আসলে তুই পড়স নাই। আল্লাহর কসম আমি নামাজ পড়ছি। তাইলে পরে বুঝে যে না আসলে কি করছে, নামাজটা পড়ছে। আল্লাহ কয় এরা কসম খাইলে বিশ্বাস করে, এই জন্য তাদের মিজাজ তবিয়তের সাথে মিল রেখা আমি আল্লাহ কসম খাইলাম, ওয়াল আসর, আমি আল্লাহ সময়ের কসম খাইলাম, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে, মানুষ নিশ্চয়ই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তবে ইল্লাল্লাযীনা আমানু, এখানে আল্লাহ তাআলা কিছু সংখ্যক মানুষ ব্যতীত বাকি সবাইরে বলছেন ক্ষতিগ্রস্ত। হ্যাঁ মুফাসসিরিন কেরাম আব্দুল্লাহ ইবনে আব্বাস কয় আল্লাহ ইন্নাল ইনসান, ইনসান শব্দ দ্বারা এখানে আল্লাহ মুসলমানদেরকে, ইমানদারদেরকে বোঝাইছেন না, কাফিরদেরকে বুঝাইছেন। তাফসীর নুরুল কোরআনের ভিতরে এমনই আলোচনা আসছেন যে আল্লাহ এখানে ইনসান শব্দ দ্বারা কাফেরদেরকে বুঝাইছেন। কাফেররা ক্ষতিগ্রস্ত, ইমানদার যারা আছে তারা লাভবান, তারা ক্ষতিগ্রস্ত না। মোহতারাম হাজরিন, তাইলে আল্লাহ বলছেন 4 গুণে গুণান্বিত যারা আছে, 4 গুণে গুণান্বিত যারা, বাকি সবাই ক্ষতিগ্রস্ত। 4 গুণে গুণান্বিত যারা হবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না। 1 নাম্বার হলো আল্লাহ বলেন যারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না, 4 গুণ যারা যাদের ভিতর আছে এর মধ্যে 1 নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করছে তারা ব্যতীত বাকি সবাই ক্ষতিগ্রস্ত। ঈমান আমরা আনছি কি আনছি না? আমরা কার উপর ঈমান আনলাম? জোরে বলেন। আমরা ঈমান আনতে যায়া আমাদের কোনো কষ্ট হয়েছে না? আমরা আমাদের বাপ মার ঘরে জন্ম হইলাম, মায়ের গর্ভ থেকে বাহির হইলাম, ঈমান তারা মুসলমান, আমরা নিজেও মুসলমান, বাবা মুসলমান, সন্তানও মুসলমান, আমরা এমনইভাবে ঈমান পাইলাম। কিন্তু ঈমান আনার কারণে আপনাদের এই এলাকাতে এমন ঘটনা ঘটছে যে ঈমান আনার কারণে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইছে, এমন ঘটনা ঘটছে। ঈমান আনার কারণে তারে গুলি কইরা হত্যা করছে, এমন ঘটনা ঘটছে। না 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 ভাইরে, আমরা ঈমানদার হইলাম, বাবা মার কাছ থেকে ঈমান পাইলাম, ঈমানের পিছনে মেহনত করার কোনো প্রয়োজন হইছে না। ঈমানদার নিজের দাবি করি, ঈমানদার নিজের দাবি করি। মায়ের ঘরে জন্ম হইলাম, বাবা মুসলমান, আমিও মুসলমান। কিন্তু আমাদের আগেরকার যুগে যারা ছিল, সাহাবায়ে আজমাইনদের যুগে যারা ছিল, সাহাবীরা ঈমান আনার পরে তারা কি আমরার মতো সহজভাবে চলতে পারছে? সহজভাবে মসজিদে যাইতে পারছে না? জানেন ঈমানের জন্য এত মুজাহাদা, এত কষ্ট করছেন, এত কষ্ট করছেন। ঈমানের জন্য দেখা গেছে নিজের তাজা শরীরের রক্ত দিয়ে জমিন লাল হয়ে গেছে, জীবন কুরবানি দিয়ে দিছে। এরপরেও ঈমানের পথ থেকে কিঞ্চিত পরিমাণ সরে নাই। সাহাবীরা নিজের জীবন দেয়া ঈমানের পথে তারা মুজাহাদা করে গেছে, ঠিক কিনা জোরে বলেন। ও ভাই, আমরা তো এমন কষ্ট করা লাগে নাই, আমরা তো ঈমান পাইলাম, মসজিদে যাইতেছি, কেউ বাধা দেয় না, মসজিদের সেজদাতে গেলে কেউ উটের নাড়ি বুড়ি আমাদের শরীরে দেয় না। অথচ মায়ার নবী সেজদাতে যাইতো, নামাজে যাইতো, মায়ার নবীজির পিঠ মুবারকের উপরে কাফেররা উটের নাড়ি বুড়িগুলি নবীজির পিঠ মুবারকে রাইখা দিত। নবীজির সেজদায় যাইতো, গলার মধ্যে মাফলার রুমাল বাইদা দিত, রুমাল লাগায়া টানা হেসরা করতো। আমাদের সমাজে তো এমন করে নাই। জানো বেলাল ঈমান আনার কারণে বেলাল রে শরীর রৌদ্রের মধ্যে চিৎ করে শোয়া, বুকের উপরে পাথর দিয়া বেলাল এমনভাবে আঘাত করছে। কেন করছে জানেন? ঈমান আনার কারণে বেলাল রে আঘাত করছেন। এরপরও বেলাল ঈমানের পথ থেকে সরে নাই। জানেন আল্লাহ বলেন মানুষরে আমার কাছে ঈমানদারের দাম এত বেশি জানো, দুনিয়ার সব কিছু এক পাল্লায় যদি রাখো, আর এক পাল্লায় যদি একজন ঈমানদার রেজা রাখো, আমার কাছে একজন ঈমানদারের দাম বেশি হয়ে যাবে। কারণ জানো যার ভিতরে যাররা পরিমাণ ঈমান থাকে, আমি আল্লাহ তারে কোনো না কোনো দিন জান্নাতের ফয়সালা করব।
সরিষার দানা পরিমাণ, অথবা সরিষারে যদি 4 ভাগে দ্বিখণ্ডিত কইরা 1 ভাগ পরিমাণও যদি কারো ভিতরে ঈমান থাকে, আল্লাহ বলেন তারে কোনো না কোনো দিন একবার হলেও তারে জান্নাতে দিব। যার ভিতরে যাররা পরিমাণ ঈমান নাই, তারে আজীবনের জন্য তারে জান্নাতে দিব না, আরে জাহান্নামের লাকড়ি বানাইব। আল্লাহ বলেন জানো, আমি আল্লাহর কাছে ওই মানুষটা বেশি দামি যার কাছে ঈমানে মজবুত আছে, যার ঈমান বড় মজবুত, যার ঈমানে শক্তি বেশি, ওই মানুষটা আমি আল্লাহর কাছে বেশি দামি। কেন জানো? আমি আল্লাহ বান্দারে মহব্বত করি টাকা দিকে না, সম্পদ দিকে না, মানুষটা সুন্দর না কালো এই দিকে আমি আল্লাহ ভালোবাসি না। আমি আল্লাহ বান্দার ঈমান দিকে ভালোবাসি, বান্দার ঈমান আমল দিকে ভালোবাসি। জানেন বেলাল কালো ছিল, এরপরও বেলালের আল্লাহ এত পরিমাণ ভালোবাসছে। জানেন বেলাল আজান দিছে, আর সে আজিম পর্যন্ত বেলালের আজানের আওয়াজ ঢুকছে। সুবহানাল্লাহ জোরে কোন। ও ভাই, বেলাল এত দামি হয়েছে সম্পদের কারণে না, বেলাল হাবশি গোলাম ছিল, কালো ছিল, এরপরও বেলাল এত দামি বানাইছেন। কিসের জন্য বানাইছেন? ঈমানের জন্য বানাইছেন। মানুষ ঈমানদার হইলে, ঈমান থাকলে ওই মানুষটা আল্লাহর কাছে বহুত দামি। কেমন দামি জানেন? মায়ার নবীজির ঘোড়ার লাগামে ধরে ধরে জান্নাতে মায়ার নবীজির আগে আগে কদম দেবে তিনি হলে বেলাল। ও ভাই, আল্লাহ বলেন 4 গুণে গুণান্বিত মানুষ ছাড়া বাকি সবাই ক্ষতিগ্রস্ত। এর মধ্যে 1 নম্বর হলো যারা ঈমান আনছে, ঈমানের পিছনে যারা মুজাহাদা করছে। ও ভাই, যারা সাহাবীদের দিকে খেয়াল করে দেখেন, বেলাল যেমন নির্যাতিত হয়েছে, এমনইভাবে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা যদি শুনেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির একজন সাহাবিয়া মহিলা ছিলেন, যে মহিলা ঈমান আনার কারণে এমনভাবে বেউজুতি আবু জাহেল করেছেন। আজও ইতিহাসের পাতায় হযরতে সুমাইয়ার নাম সম্মানের সাথে লেখা আছে। ভাইরে, ঈমান আনার পরেও তারা কিঞ্চিত পরিমাণ নিশ্চিত মরণ দেখছে, নিশ্চিত শাহাদাতের পেয়ালা পান করবে, এরপরও ঈমানের পত্রিকা সরে নাই। আবু জাহেল শুনছে সুমাইয়া ঈমান গ্রহণ করছে, সুমাইয়ার ডাক দিয়া বলে, হে সুমাইয়া, শুনেছি তুমি নাকি আমাদের বাপ দাদার ধর্মের চুনকালি মাখছো, মুহাম্মদের ধর্মে নাকি চলে গেছো। বলে হ্যাঁ, আমি এক আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছি, দেবদেবতার পূজা করব না, আমি এক আল্লাহর ইবাদত করব, গোলামি করব। আবু জাহেল বলে সুমাইয়ারে বেঁধে নিয়ে আসো। সুমাইয়ারে 2টা হাত বাইদা 2টা পা বাঁধছে। বাইদা বলে জানো, ও সুমাইয়া, তোমার ছেলে আম্মার রেও আমরা নিয়ে আসবো। আম্মার রেও সুমাইয়ার ছেলে আম্মার রে সুমাইয়ার সামনে বাইদা নিছে, মার সামনে, ছেলের সামনে মারে উলঙ্গ করবে। আবু জাহেল বলে, এ সৈন্যবাহিনীরা, সুমাইয়ার কাপড়গুলি খুলো, নাউজুবিল্লাহ বলেন। ও সৈন্যবাহিনীরা, সুমাইয়া রে তোমরা উলঙ্গ করো। আর সুমাইয়ার ছেলেটার বয়স ছিল 18 বছর। বলে আম্মার রেও সুমাইয়ার সামনে বাঁধো, যাতে কইরা সন্তান নিজের মায়ের উলঙ্গ শরীরটা দেখতে পারে। নাউজুবিল্লাহ। ও ভাই, এমন মুজাহাদা, এমন কষ্ট কিসের জন্য করছে? ঈমানের জন্যে। আম্মার ডাক দিয়ে বলে, আম্মা, মাগো, আমি ছেলের সামনে তোমার শরীর দিকে পোশাকগুলি খুলতেছে, মা, আমি সহ্য করতে পারতেছি না, আমি কি করব, আমি বলতে পারতেছি না। সুমাইয়া ডাক দিয়া বলে, সন্তান রে, মায়ার নবীজি বলেছেন, ও ইন কুতিলতা আও হুররিকতা, ও আম্মার শুনো, বিআশরি কালিমাতিন ক্বালা লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। মায়ার নবী বলেছেন, শুনো, তোমার যদি আগুনে পোড়ায় দেওয়া হয়, তোমার যদি ফাঁসির মঞ্চেও যদি উঠানো হয়, এরপরেও তুমি আল্লাহর সাথে শরীক করবা না। জানো রে সন্তান, যদিও তোমার কাছে কষ্ট লাগতেছে, তোমার মা আমি আমার শরীরের কাপড়গুলি খুলতেছে, শুনো, আমি মা হইয়া তোমারে বলতেছি, অল্প কিছুক্ষণের ভিতরে আমি শাহাদাতের পেয়ালা পান করব। আমি তোমারে ওসিয়ত করে যাই, সন্তান রে, জীবন যাবে, এরপরেও একটা সময়ের জন্যে তুমি ঈমানের পথ থেকে পিছপা হইবা না। আল্লাহু আকবার বলে। ও ভাই, খেয়াল করে শুনেন, সুমাইয়ার কাপড়গুলো খুইলা
সন্তানের সামনে মায়ের কাপড় খুইলা ফেলছে, আম্মার মাথাটা নিচের দিকে দেয়। আবু জাহেল বলে, আম্মারের চোখগুলা খুইলা দাও, তার তোতাটার নিচ দিয়া ধাক্কা দিয়া উপরে উঠাও, যাতে কইরা নিজের চোখে মায়ের উলঙ্গ শরীর দেখতে পারে। ও ভাই, কি পরিমাণ মুজাহাদা করেছে শুনেন। কাপড়গুলি সন্তানের সামনে খুইলা নিছে, আম্মার কান্না করতেছে। সুমাইয়া বলে, আল্লাহ তুমি এই মুহূর্তে আমারে হাজারো যদি জীবন দিতা, এই মুহূর্তে তো একটা জীবন আমার আছে। আল্লাহ তুমি যদি হাজারো জীবন আমারে দিতা, আমি সুমাইয়া তোমার উপরে তোমার ইমানের পথে একটা একটা জীবন দিতাম, একটা একটা জীবন কুরবানি করে ইমানের পতাকা উড্ডীন করে শাহাদাতের পেয়ালা পান করতাম। এমনভাবে যখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে যখন এমনভাবে বলতেছিলেন, এমন সময় আবু জাহেল বলে, আরে এমনি হবে না। আবু জাহেল তলোয়ার বাহির কইরা সুমাইয়ার লজ্জাস্থানে এমনভাবে আঘাত করতেছে, বাইরে জমিন লাল হয়ে গেছে। ও ভাই বলেন তো দেখি, সুমাইয়া এটা কি দুনিয়ার জন্য করছে না আখিরাতের জন্যে? আখিরাতের জন্যে, ইমানের জন্যে নিজের শরীরের কাপড় খুইলা নিছে, ইমানের জন্যে নিজে আবু জাহেলের তলোয়ারের নিচে পড়ছে। ও ভাই, এরপরেও একটা সময়ের জন্যে ইমানের পথ থেকে কিঞ্চিত পরিমাণ সরে না। এই জন্যে আল্লাহ বলেন, ও মানুষ শোনো, নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত, তবে 4 গুণে গুণান্বিত যারা আছে তারা ব্যতীত। এর মধ্যে 1 নাম্বার হলো ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনয়ন করবে তারা ব্যতীত বাকি সবাই ক্ষতিগ্রস্ত। তাইলে আমরা যারা ঈমান আনলাম, আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ি নাই। আল্লাহ আমাদেরকে ভালো পথে রাখুক, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহ বলতেছেন 1 নাম্বার তো ঈমান যারা আনছে, 2 নাম্বার হলো ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনার পাশাপাশি ভালো কাজ করছে। ও ভাই, যারা সময়ের মূল্যায়ন করছে, ঈমান আনছে, মুসলমান দাবি করছে, নিজে ইমানের পাশাপাশি মুসলমান হওয়ার পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আল্লাহর প্রতিটা বিধানের সম্মান করছে, আল্লাহর প্রতিটা বিধান পালন করছে, সময়েরই মূল্যায়ন করছে, কোরআন তেলাওয়াত করছে, জিকির আজকার করছে, রমজান মাস সামনে আসতেছে, রমজানের রোজা রাখছে। ও ভাই, আজকে হলো শাবান মাসের প্রথম রাত্র পড়তেছে, মনে হয় এমনই হবে। রজব মাস চলে গেছে, শাবান মাস ঢুকে গেছে, এরপরের মাসে কিন্তু রমজান মাস। সামনে আমাদের সামনে ভালো কাজ করার, ইমানের পাশাপাশি সৎ কাজ করার একটা মৌসুমের মাস আমাদের সামনে চলে আসতেছে ভাই, রমজান মাস। এই রমজান মাসের আগে শাবান মাস, এই 2 মাস যখন আসতো, নবীজি বেশি বেশি করে দোয়া করতো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ঈমান আনার পাশাপাশি ভালো কাজ করার চেষ্টা করুন। ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করার চেষ্টা যারা করে, সৎ কাজ যারা করে, আল্লাহ বলেন 4 গুণের 2 নাম্বার গুণ তারা অর্জন করলো। ও ভাই, সৎ কাজ কিভাবে করব? ভালো কাজ টর্চলাইট দিয়ে খুঁজে পাই না ভাই রে। মায়ার নবী সাহাবীদেরকে মাঝে মধ্যে বলতেন, ছোট ছোট আমলগুলা তোমরা বেশি বেশি করে করো, যে আমলগুলা করলে তোমাদের কোনো কষ্ট হবে না, কিন্তু এটার ইবাদত, এটার মর্যাদা আল্লাহর কাছে উহুদ পাহাড়ের চাইতে বেশি বড়। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, আল্লাহর রাসূল বলে, আল্লাহ নিজে বলেছেন, ঈমান আনার পাশাপাশি তোমরা যদি ভালো কাজ করো, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলেন, মানুষ রে, ও মানুষ শুনো, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যদি নারী অথবা পুরুষ তোমরা যদি মুমিন হও আর তোমরা যদি ভালো কাজ করো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র জীবন দান করব। সুবহানাল্লাহ। বাড়িতে যায় বললেন সুবহানাল্লাহ, বললে লাভ না লস। আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একবার পাঠ করবে, আল্লাহ তাআলা আসমান এবং জমিনের যত ফাঁকা জায়গা আছে আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দিবে।
তাইলে উঁচু আওয়াজে সুবহানাল্লাহ বলবেন, উঁচু আওয়াজে বলবেন, উঁচু আওয়াজে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ভালো কাজ করলো, ঈমান আনার পাশাপাশি যারা ভালো কাজ করলো, আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র জীবন দিব। পবিত্র জীবন দেওয়ার অর্থ হলো পবিত্র জীবন যারা পাইছে তাদের ভিতরে ইবাদতের মজা স্বাদ আল্লাহ তাদের ভিতরে পয়দা করে দিবে। আল্লাহ বলেন পবিত্র জীবন কারে কই জানো? পবিত্র জীবন হলো বান্দারে দুনিয়াতে কোনো দিন পথভ্রষ্ট হইবা না, দুনিয়াতে কোনো দিন তোমার ভিতরে হারাম তোমার ভিতরে ঢুকবে না। জানো আমি আল্লাহ পবিত্র জীবন দিব, এর অর্থ হলো আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। আল্লাহ যদি আমাদের জন্য যথেষ্ট হয়ে যায়, আমাদের আর কোনো চিন্তা আছে? না না, মায়ার নবী বলেন, আল্লাহ তো বলেছেন, আল্লাহ বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান যারা আনছে, ঈমান আনার পাশাপাশি যারা ওয়ামিলুস সালিহাত, যারা ভালো কাজ করছে, সৎ কাজ করছে, জানো সৎ কাজ যদি ছোট হয় এটার জন্য আল্লাহর কাছে পুরস্কৃত হইবা। তোমরা যদি মন্দ কাজ যদি তোমরা সরিষার দানা পরিমাণও করো, এটার জন্য আল্লাহর কাছে শাস্তি ভোগ করতে হবে কি হবে না? আল্লাহ দিবেন। যদি ছোট খারাপ কাজ করো এটার জন্য আল্লাহ আপনাদের শাস্তি দিবেন, যদি ভালো কাজ করো এটার জন্য আল্লাহ বদলা দিবেন। মায়ার নবী বলেন জানো ভালো কাজ যদি ছোট হয় এটার বদলা আল্লাহ উহুদ পাহাড়ের চাইতে বেশি বাড়ায় দিবেন। বলে কি ভালো কাজ? ছোট ভালো কাজ কয়েকটা তোমাদেরকে বলে যখন আজান হয়ে যায়, আজান হয়ে গেলে তোমাদেরকে আমি বলে যায় যখন তোমরা মসজিদে যাওয়ার জন্যে উজু বানাইবা, উজু করার চেষ্টা করবা, যখন তোমরা উজুখানাতে যাইবা, উজু শুরু করার আগে তোমরা ছোট্ট এই আমলটা করো, বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ফাইন্না হাফাযাতাকা লা তাবরাহু তাকতুবু লাকাল হাসানাত। বায়ান নবী বলেন শুনো, উযু করার আগে যদি তোমরা বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ দুইটা শব্দ যদি তোমরা পাঠ করে উযু করো, এই আমলটা যদিও ছোট, বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ উযু করার আগে যদি দুইটা শব্দ পাঠ কইরা তোমরা যদি উযু শুরু করো, ফাইন্না হাফাযাতাকা মহান আল্লাহ তোমাদেরকে রহমতের ফেরেশতা দ্বারা হেফাজত করে রাখবে। ফাইন্না হাফাযাতাকা লা তাবরাহু তাকতুবু লাকাল হাসানাত। এ উম্মতেরা শুনো, যতক্ষণ উযু থাকবে মহান আল্লাহর ফেরেশতারা তোমার আমলনামায় নেক লিখতে থাকবে। যতক্ষণ উযু থাকবো ততক্ষণ আমলনামায় নেক লিখবো। তাইলে আমরা নেকের দরকার আছে না নাই? আমরা মনে হয় কোনো গুনাহ নাই? গুনাহ আছে, আমরা নেক লাগবো না? লাগবো। এই জন্য ছোট ছোট আমলগুলা করার চেষ্টা করুন। মায়ার নবী বলেন যখন তোমরা এইভাবে উযু শেষ কইরা তোমরা যখন মসজিদের ভিতরে গমন করবা, মসজিদের গেটের ভিতরে যাইয়া তোমরা যখন ডান পা দিয়া প্রবেশ করবা, প্রবেশ করার সাথে সাথে তোমরা যদি এই দোয়াটা পাঠ করো, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। মায়ার নবী বলেন জানো তোমরা মসজিদে ঢোকার আগে যখন তোমরা এই দোয়াটা পাঠ করবা, আল্লাহুম্মা আয় আল্লাহ ইফতাহলি, আপনি আমার জন্য খুলে দেন আবওয়াবা রহমাতিক। আল্লাহ তোমার যত রহমতের দরওয়াজা আছে, তোমার যত রহমতের দরওয়াজা আছে, আল্লাহ তোমার ঘরের হাজিরা দেওয়ার জন্য চলে আসছি, তোমার পক্ষ থেকে সব রহমতের দরওয়াজা তুমি আমার জন্য খুলে দাও। এমনভাবে যখন তুমি দোয়া কইরা মসজিদে ডান পা দিয়া প্রবেশ করবা, মায়ার নবী বলেন তুমি যতক্ষণ মসজিদে থাকবা তোমার আমল নামায় মহান আল্লাহ ততক্ষণ নেক লিখতে থাকবে। ও ভাই, আমলটা ছোট না বড়? দেখতে ছোট, করতেও ছোট, কিন্তু এটার ফজিলত, এটার মর্যাদা বেশি না কম? বেশি। এই জন্যে ছোট ছোট আমলগুলা করা চায়। এই জন্য আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ঈমান আনার পাশাপাশি যারা ভালো কাজ করছে, সৎ কাজ করছে। ও ভাই, সৎ কাজ শুধু নামাজি না, সৎ কাজ শুধু রোজা না, এর পাশাপাশি আরো অনেক সৎ কাজ আছে, আরো অনেক ভালো কাজ আছে। ইমাতাতুল আযা আনিত তারিক। মায়ার নবী বলেন রাস্তা থেকে কষ্টদায়ক একটা কাটা, কষ্টদায়ক জিনিসটা তুমি সরাইয়া দিলা, এটাও তুমি ভালো কাজ করলা, এটাও তুমি সৎকাজ জারিয়া করলা, এটাও তুমি সৎ কাজ করলা। ও ভাই, রাস্তাতে কলার বাকল পইরা রইছে, কলার বাকলটা হাতে ধইরা আপনি সরাইয়া দিলেন, এটা মানুষ রাস্তায় থাকলে মানুষ ব্যথা পাবে কি পাবে না?
পাবে। রাসূল বলেছেন রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরায়া দেওয়া এটাও একটা সৎ কাজ, এটাও একটা ভালো কাজ। শুধু তাই নয় জানো, ফায়ামুরু বিহিমুর রাজুল ইয়া ফুলান আমা তারিফুনি আনাল্লাযী সাকাইতুকা শুরবাতান ওয়া হাবতু লাকা উযুয়ান। মায়ার নবী বলেন ভালো কাজ আরো কিছু আছে, শুনো। তুমি দুনিয়াতে তুমি যদি কাউরে এক গ্লাস পানি পান করাও অথবা এক বদনা পানির ব্যবস্থা করো, উজুর ব্যবস্থা করো। একটা মুরব্বী মানুষ উজু করার জন্য দাঁড়াইছে, তুমি যদি উজুর পানিটা যদি তুমি তার হাতে দিয়া দাও, উজুর ব্যবস্থা যদি তুমি তারে করে দাও, মায়ার নবী বলেন জানো, তুমি যদি এক গ্লাস পানি যদি কাউরে পান করাও, রৌদ্র থেকে আসছে আইসা বলে আমার এক গ্লাস পানি দাও, তুমি যদি এক গ্লাস পানি পান করাও, মায়ার নবী বলেন ইয়া ফুলান আমা তারিফুনি আনাল্লাযী সাকাইতুকা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে যখন সারিবদ্ধভাবে দাঁড় করাবে, জাহান্নাম থেকে একজন আইসা বলবে, জাহান্নামের লাইনে থেকে একজন আইসা বলবে, ও ভাই ইয়া ফুলান আমার তারিফুনি, আমারে কি তুমি চিনো না? বলে তুমি কে? বলে না, আমি একদিন তোমার দুনিয়াতে এক গ্লাস পানি পান করাইছিলাম। সুবহানাল্লাহ। ও ভাই তুমি কি আমারে চিনো না? ওয়াহাবতু লাকা উযুয়ান, আমি না তোমার একদিন উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম। বলে হ্যাঁ মনে হয়েছে। জানেন, বলে আজকে আমি তো বিপদের সম্মুখীন, আমি তো আজকে জাহান্নামের লাকড়ি হয়ে গেলাম। এমন সময় ওই জান্নাতি লোকটা আল্লাহর কাছে সুপারিশ করবে। মায়ার নবী বলেন জানো, যে লোকটারে পানি পান করাইছিল, যে লোকটারে উজুর পানি দিয়েছিল, ওই লোকটা ওই জাহান্নামের জন্য সুপারিশ করবে। আল্লাহ তার সুপারিশ কবুল করবেন, তার সাথে তারে জান্নাতের মেহমান বানায়া দিবি। তাইলে একজনরে এক গ্লাস পানি পান করাইলে এটা কি কোনো কষ্টের কাজ? না না। একজনরে উজু করাইলেন, উজুর পানির ব্যবস্থা করে দিলেন, এটাও কোনো কষ্টের কাজ না, একেবারেই ছোট, এটাও একটা সৎ কাজ। তাইলে সৎ কাজ যখন করব, আল্লাহ এটার বদলা আমাদেরকে দিবেন কি দিবে না? দিবে। জোরে বলেন দিবেন কি না? দিবে। এই জন্যে মায়ার নবী বলেন সৎ কাজ করো, সৎ কাজ। ঈমান আনার পাশাপাশি যদি তোমরা ভালো কাজ করো, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পবিত্র জীবন দিব। পবিত্র জীবন দেওয়ার অর্থ হলো তোমাদের জবান দিয়া আল্লাহর কাছে যা চাইবা, আল্লাহর কাছে কোনো নেক দোয়া করবা, আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করে নিবে। মায়ার নবীজির একজন সাহাবী মহিলা, যার নাম ছিল হযরত উম্মে সাদ রাদিয়াল্লাহু। উম্মে সাদ মায়া নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। নবীজি মক্কা থেকে হিজরত কইরা মদিনায় চলে গেছেন। উম্মে সাদ কিছুদিন মক্কাতে ছিলেন, দেখলেন মক্কার কাফেররা উম্মে সাদের সাথে ভালো আচরণ করতেছে না, খারাপ আচরণ করতেছে। উম্মে সাদ শেষ প্রান্তে এই নিয়ত করলেন, এখানে থাকবো না, আমি আমার নবীর দেশে চলে যাব, নবী যেখানে গেছে সেখানে চলে যাব। উম্মে সাদ নিজেও হিজরত কইরা মদিনায় চলে গেলেন। যেদিন মদিনায় গেছে কিছুদিন পরেই উম্মে সাদের ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। উম্মে সাদের ছেলেটা মৃত্যুবরণ করছে। এই যে একটা পরীক্ষা আল্লাহ করছেন, উম্মে সাদের ছেলেটা মারা যাওয়ার পরে কাফের বেঈমানগুলো উম্মে সাদরে বলতেছে, দেখো বাপদাদার ধর্ম চাইরা অন্য ধর্মে যাওয়ার কারণে তোমার ছেলেটা মৃত্যুবরণ করছে। নাউজুবিল্লাহ। উম্মে সাদরে যখন এমন ভাবে কটাক্ষ করে কথা বলতেছে, উম্মে সাদ বারাক্রান্ত হৃদয় নিয়া আল্লাহর কাছে বলবে, প্রস্তুতি গ্রহণ করতেছে। উম্মে সাদের ছেলের গোসলের ব্যবস্থা করতেছে, কাফন পরাইতেছেন। নবীজি খবর পাইয়া উম্মে সাদের ছেলেটারে দেখার জন্য আসছে। লাশের পাশে নবীজি বসা। উম্মে সাদ নবীজির কাছে কোনো কিছু বলে নাই। উম্মে সাদ নিজের নামাজের মুসল্লা নিয়া ডাইরেক্ট নামাজে দাঁড়ায় গেলেন। হযরতে আনাস বলেন, আমি নিজের চোখে দেখলাম উম্মে সাদ নামাজ শেষ কইরা আল্লাহর কাছে বলতেছেন, রব্বুল আলামিন, আল্লাহ তুমি কোরআনে বলেছো যে ব্যক্তি ঈমান আনার পাশাপাশি ভালো কাজ করবে, সৎ কাজ করবে, আল্লাহ ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তুমি পবিত্র জীবন দিবা। আল্লাহ তুমি নাকি ওই বান্দা বান্দির জন্য তুমি যথেষ্ট হয়ে যাও। আল্লাহ তুমি আমার ছেলেটারে নিয়ে গেলা, আমার কোনো আফসোস নাই, আমার কোনো অভিযোগ নাই। যেই টাইমে তুমি নিয়ে গেলা এই টাইমে তো কাফেররা তোমারে গালি দিতেছে, হাসাহাসি করতেছে, আমার নিয়ে হাসাহাসি করতেছে, তোমার নিয়ে হাসাহাসি করতেছে। লা তুশমিতুল আদা, আল্লাহ আমার দুশমনরে হাসায়ও
না, তোমার দুশ্মনরেও হাসায়ও না। আল্লাহ গো, এই মুহূর্তে আমার ছেলেটারে তুমি নিয়ে গেলা। আল্লাহ, এই সিচুয়েশনে আমি তোমার কাছে ফরিয়াদ করি, তুমি আমার ছেলেটারে ফিরাইয়া দাও, দুশ্মনদেরকে হাসায়ও না। তারা বলতেছে ঈমান আনার কারণে নাকি আমার ছেলেটা মৃত্যুবরণ করছে। আল্লাহ, আমার জবান যদি পবিত্র হয়ে থাকে, তোমার কাছে বলতেছি, তুমি আমার ছেলেটারে আবার রিটার্ন দুনিয়াতে ফিরাইয়া দিবা। আল্লাহু আকবার। হযরত উম্মে সাদ যখন এমনভাবে মুনাজাত করে কান্না করলেন, হযরত আনাস বলেন আমি নিজের চোখে দেখলাম উম্মে সাদ তার চোখের পানি মুছতেছে। ওই দিক দিয়া উম্মে সাদের ছেলেটা কাফনের কাপড় থেকে হাত বাহির কইরা মায়ার নবীরে সালাম দিতে শুরু করেছে। ও ভাই, ঈমান আনার পাশাপাশি সৎ কাজ করলে আল্লাহ বলেন পবিত্র জীবন দেব। আমাদের পবিত্র জীবন আনার দরকার আছে না নাই? আমাদের জীবন আল্লাহ পবিত্র করে দিলে আমাদের কবর সুন্দর হবে, আরামদায়ক হবে। ও ভাই, কবর সুন্দর হওয়া, আরামদায়ক হওয়া, এটা দরকার আছে না নাই? আছে। এই জন্যে আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো। ঈমান আনার পাশাপাশি তোমরা কি করো? সৎ কাজ করো। যদি তোমরা সৎ কাজ করো, ও নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, যারা ঈমান আনার পাশাপাশি সৎ কাজ করবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আপনি সুসংবাদ জানায়া দেন। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফীহা খালিদুন। আল্লাহ নবীরে ডাক দিয়ে বলেন, নবী গো, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, ও নবীজি আপনি সুসংবাদ দেন, আপনি সুসংবাদ জানায়া দেন, যেই সমস্ত মানুষগুলা তারা সময়রে মূল্যায়ন করবে, ঈমান আনার পাশাপাশি ভালো কাজ করবে, নবী গো আপনি তাদেরকে জানা দেন, আমি আল্লাহ হাসরের ময়দানে আমি আল্লাহ তাদেরকে 1 নম্বর পুরস্কার দেব। আমি আল্লাহ তাদের জন্য নহর বিশিষ্ট জান্নাত রেখে দেব। সুবহানাল্লাহ বলেন। আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। নবী গো, যারা সময়রে মূল্যায়ন করলো, ঈমান আনার পাশাপাশি ভালো কাজ করলো, আমি আল্লাহ 1 নাম্বার পুরস্কার তাদেরকে নহর বিশিষ্ট জান্নাত দিয়া দিব। জান্নাত কষ্টের জায়গা না, আরামের জায়গা। আরামের জায়গা। এই জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? আল্লাহ বলেন, জানো নবী আমার, আরো সুসংবাদ আপনি জানা দেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। ওগো নবীজি, আপনি তাদেরকে জানা দেন যে জান্নাত তাদের জন্য আমি আল্লাহ রাখছি। ওই জান্নাতের ভিতরে আমার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ অগণিত নাজুন নিয়ামতের খাবার আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি। ও ভাই, জান্নাতি খাবার আমাদের খাইতে মন চাই কি চায় না? চায়, সবারই মনে চাইবো। কারণ জানেন জান্নাতে এত সুস্বাদু মজাদার খাবার আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ বলেন তাদের রিজিকের জন্যে আমি আল্লাহ কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, অসংখ্য ফল ফলাদি মজাদার খাবার আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি। কেন জানো? দুনিয়াতে যারা কি করেছেন, ঈমান আনার পাশাপাশি ভালো কাজ করছেন, সৎ কাজ করছেন। ও ভাই দেখ, অনেকে এই কথা বলে ঈমান আছে, নামাজ পড়ি না কিন্তু ঈমানটা বড় শক্ত আছে, এমন মানুষ আছে না নাই? ঈমানদার দাবি করে কিন্তু সৎ কাজ করে না। সৎ কাজের মধ্যে সবচাইতে দামি সৎ কাজ কোনটা? নামাজ। জুড়ে বলেন নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নিব। তাইলে বোঝা গেল ইবাদতের মধ্যে সবচাইতে দামি ইবাদত হলো নামাজ। আজকে দেখা যায় ইমানদার দাবি করি কিন্তু নামাজ পড়তে মন চায় না। এই যে ঠান্ডা আসলে দেখা যায় ইমাম আর মুয়াজ্জিন ছাড়া আর কোনো মুসল্লি পাওয়া যায় না।
ঠান্ডা এলেই মুসল্লি চলে যায়, ঠান্ডা আসলেই মুসল্লি পলায়ন করে, গরম আসলেই মুসল্লি মসজিদে আসে। সাধারণ ঠান্ডা সহ্য করতে পারি না, সাধারণ ঠান্ডারে অপেক্ষা কইরা ফজরের সময় ওযু করতে পারি না। জানো মুমিনের জন্য ঠান্ডা হইল পরীক্ষা স্বরূপ। কারণ যারা ঠান্ডা সময় ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া যারা কি করবে, মসজিদে যাবে, যারা কি করবে, নামাজ পড়বে। মায়ার নবী বলেন, জানো শেষ রাইতে যখন মুয়াজ্জিন আজান দেয়, মুয়াজ্জিন আজান দেয়, আজান শুই না যখন আরামের বিছানাটা লাথি দিয়া ছাইরা যখন সে উযু বানায়া মসজিদের দিকে চলে যায়, জানো আল্লাহ ওই বান্দার উপরে এত পরিমাণ খুশি হয়। মায়ার নবী বলেন, সে কি করলো, ঠান্ডা পানি দিয়া উযু কইরা এশারের নামাজ পড়া সে কি করলো, ঘুমের ঘরে চলে গেল। এশারের নামাজ জামাতে পড়া সে ঘুমাইলো। সে যেন সারা রাত্র তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব, অর্ধরাত্রের তাহাজ্জুদের সওয়াব তারা আমল নামায় আল্লাহ দান করলো। মায়ার নবী বলেন, এশারের জামাত পড়া ঘুমাইলো, আবার ফজরের সময় আজান শুই না জামাতে সে নামাজ পড়লো। সে সারা রাত্র আরামের মজার ঘুমায়াও এরপরেও সারা রাত্র তাহাজ্জুদের সওয়াব তারা আমল নামায় আল্লাহ দান করবে। ও ভাই, এই জন্যেই ঠান্ডার সময় বেশি বেশি করে ইবাদত বন্দি করা, উযু করা, উযুর মাধ্যমে আমরা নামাজ পড়ব। ঠান্ডা আসলে আমরা ঠান্ডার ভয়ে নামাজ ছেড়ে দিব না। মায়ার নবী বলেন, শুনো, যদি ইমানদার দাবি করো, ইমানদার দাবি করলে 1 নাম্বার শর্ত হলো নামাজি হতে হবে। নামাজি ছাড়া ইমানদার হইতে পারে না। কারণ জানো নামাজ ইমানরে মজবুত করে, নামাজ সকল প্রকার খারাপ কাজ থেকে তারে হেফাজত করে রাখে। নামাজ সবচাইতে দামি ইবাদত। যেই মানুষটা নামাজ পড়লো ওই মানুষটার মাধ্যমে রোজাও সম্ভব হবে। যেই মানুষটা নামাজ পড়লো ওই মানুষটার মাধ্যমে হজ সম্ভব হবে। যেই মানুষটা নামাজ পড়লো ওই মানুষটার মাধ্যমে সব রকমের খারাপ কাজ থেকে বাইচা থাকার তার সক্ষম হবে। কারণ আজকে আমরা নামাজ পড়ি, নামাজ পড়েও বিভিন্ন রকমের খারাপ কাজে নিয়োজিত আছি। বোঝা গেল প্রকৃতপক্ষের নামাজ আমরা পড়তে পারি না। নামাজ পড়ি ঠিক আছে, নামাজের মতো নামাজ আমরা পড়তে পারি না। মসজিদে ঢুকলে দেখা যায়, মসজিদে ঢুকলে দেখা যায় কখন বাহির হইব এদিকে ছটপট করে মন মতে নামাজ পড়ি না। আল্লাহর রাসূল বলেন, শুনো, নামাজে খুশুগুজুর সাথে তোমরা যখন নামাজ পড়বা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। মায়ার নবী বলেন, ইবাদতের মধ্যে ঈমান আনার পাশাপাশি তোমরা যদি সৎ কাজ করো, সৎ কাজ করলে আল্লাহ বলেছেন তোমাদের পবিত্র জীবন দেব। পবিত্র জীবন দেব এর অর্থ হলো আল্লাহ তোমাদের জবানকে পবিত্র বানায় দেব। আল্লাহ আরেক জায়গায় বলেছেন, সুসংবাদ দাও, তাদেরকে আমি আল্লাহ জান্নাত দেব। জান্নাতের ভিতরে অসংখ্য মজাদার খাবার দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে খাবার দিব, সুন্দর বিছানার ব্যবস্থা করব। আল্লাহ বলেন, জানো ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, বান্দা বান্দির দল জান্নাত দিব। জান্নাতের ভিতরে অসংখ্য মজাদার খাবার দিব। জানো মজার খাবার দিব, খাবার খাইবা, আরামের বিছানা পাইবা। আরামের বিছানাতে একা একা তোমার ভালো লাগবে না। এই জন্যে আমি আল্লাহ ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, তোমার জন্যে পাক সাফ পবিত্র একজন বিবি আমি আল্লাহ তোমার বিছানার সঙ্গী বানায়া দিব। পাক সাফ পবিত্র বিবি তোমার জন্য আমি আল্লাহ বিছানার সঙ্গী বানায় দিব। মুহতারাম হাজিরিন, বিভিন্ন খাদেম খুদ্দাম তো থাকবে, হুরি গিলমান থাকবে, এরপরেও পবিত্র বিবি স্ত্রী আমার আপনার জন্যে বিছানার সঙ্গী বানায় দিব। আল্লাহ বলেন, মানুষরে তোমার জন্য এত কিছু করব কেন জানো? তুমি দুনিয়াতে সময়রে মূল্যায়ন করলা। ও ভাই, সময়রে মূল্যায়ন করার দরকার আছে না নাই? আছে। এই জন্যে জান্নাতে আল্লাহ বিবি দিব, স্ত্রী দিব। স্ত্রী দেওয়ার পরে মায়ার নবী সাহাবীদেরকে বলতেছেন, তোমরা যখন সুন্দর পবিত্র স্ত্রী পাইবা, বিবির নিয়া জান্নাতে যখন সুখের সংসার করতে থাকবা, জানো জান্নাতে কোনো কষ্ট তোমাদেরকে গ্রাস করবে না। জান্নাতে কোনো কষ্ট তোমাদেরকে ধরবে না, মরণ তোমাদেরকে ধরবে না। তোমরা আজীবন থাকবা, জান্নাতে কোনো কষ্টের কোনো কিছু নাই। এমন সময় একজন সাহাবী ডাক দেয়া বলেন, নবী গো, ক্বালু ফামা বালু তাআমি ইয়া রাসূলুল্লাহ,
একজন সাহাবী নবীরে ডাক দিয়ে বলেন, ও নবী, আপনি বলেছেন জান্নাতে কোনো কষ্টের কাজ নাই, জান্নাতে কোনো কষ্টের কোনো বিষয় নাই। ও নবীজি, জান্নাতে যখন ঢুকবো, ইন্না আহলাল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুনা ওয়া লা ইয়াদখুলুনা ওয়া লা ইয়াবুলুনা ওয়া লা ইয়ামতাখিতুনা। ক্বালু ফামা বালুত তাআমি ইয়া রাসূলুল্লাহ। নবী বলতেছেন, শুনো, জান্নাতে প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে না, জান্নাতে নাক পরিষ্কার করার প্রয়োজন হবে না, জান্নাতে তোমার প্রস্রাবের প্রয়োজন হবে না। এমন সময় একজন সাহাবী বলেন, ক্বালু ফামা বালুত তাআমি ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি, তাইলে আপনি বলতেছেন প্রস্রাব পায়খানার জান্নাতে প্রয়োজন নাই, তাইলে এত জান্নাতি খাবার খাইব, এত পানি পান করব, তাইলে প্রস্রাব পায়খানা কেমনে করব? নবীর সাহাবীর কথা শোনার পরে নবীজি ডাক দিয়ে বলেন, ক্বালা জুশাউন, ও আমার সাহাবীরা, জান্নাতে অসংখ্য খাবার খাইব, খাওয়ার পরে পায়খানার প্রয়োজনটা আল্লাহ এমনভাবে মিটাই দিব জানো। ক্বালা জুশাউন, জান্নাতীদের ভিতরে একটা ডেকুর চলে আসবে, ডেকুরটা দেওয়ার সাথে সাথে ওই জান্নাতি মানুষটার পায়খানার প্রয়োজনটা মিটে যাবে, তার সকল খাবার হজম হয়ে যাবে। এমন সময় সাহাবীরা বলেন, নবী গো, বুঝতে পারলাম, এখন বলেন প্রস্রাবের প্রয়োজনটা কেমনে মিটবো? বলে, জানো, প্রস্রাবের প্রয়োজনটা আল্লাহ মিটায় দিব। জান্নাতীদের শরীরের পশমের গোড়ায় গোড়ায় একটা চিকন গাম বাহির হবে, গামতে দেরি হবে, প্রস্রাবের প্রয়োজনটা আল্লাহ মিটাইয়া দিবে। মোহতারাম হাজিরিন, এই কথা বলার পরে সাহাবীরা বলেন, নবী গো, আপনি বলতেছেন জান্নাতে কোনো কষ্টের কাজ নাই, জান্নাতে কোনো কষ্টের বিষয় নাই। ওগো নবীজি, জান্নাতের ভিতরে মানুষ ঘামলে গামের দুর্গন্ধ তো দুনিয়াতে মানুষ একজন আরেকজনের গাম সহ্য করতে পারে না, মানুষের গামের দুর্গন্ধ বড় মারাত্মক। তাহলে জান্নাতে মানুষ ঘামলে তার গামের দুর্গন্ধের কারণে তো মানুষের কষ্ট হবে। এই কথা বলার পরে নবী বলেন, না না, জান্নাতি মানুষের ঘাম দুনিয়ার মানুষের গামের মতো হবে না। জান্নাতি মানুষের গাম এত সুঘ্রাণ হবে, মেশকে আম্বরের চাইতে আরো সুঘ্রাণ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। কেন দিবেন? যারা দুনিয়াতে সময়টারে মূল্যায়ন করছে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের ডান হাতে আমলনামা, তাদের হিসাবের খাতা ছোট করে দিব। যারা সময়রে মূল্যায়ন করে নাই তাদেরকে কি করা হবে? বাম হাতে আমলনামা দেওয়া হবে। ওয়াসলা সাইরা, তাদেরকে জাহান্নামে নিযুক্ত করা হবে। আল্লাহ বলেন, যারা সময়রে মূল্যায়ন করবে তারা 4 গুণে গুণান্বিত হইবে। এই 4 গুণে গুণান্বিতর মধ্যে 1 নম্বর গুণ হলো যারা ঈমান আনছে, 2 নম্বর হলো যারা ঈমান আনার পাশাপাশি ভালো কাজ করছে। আর যারা এই গুণে গুণান্বিত হইব তারা সময়রে মূল্যায়ন করব, আর সময়রে মূল্যায়ন করলে আল্লাহ তাদেরকে জান্নাত দিব। জান্নাতের অসংখ্য নাজুন নিয়ামত আল্লাহ তাদের জন্য রাখবো। মুহতারাম হাজিরিন, সময়টা অহেতুক নষ্ট না কইরা আমরা আল্লাহর জন্য ব্যয় কইরা আমরা যেন আমাদের জীবনকে পরিচালিত করতে পারি। সকলে বলে আমিন। পরিশেষে আপনাদের